আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দি বার শোর সিজন 3-তে। যে যেখান থেকে দেখছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি দি বার শোর উপস্থাপক এবং পরিচালক বখতিয়ার আহমেদ রনি সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকেও সিজন 3 নিয়ে উপস্থিত হয়েছি। সিজন 3-তেই বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে, মানুষের সমস্যাগুলি, মানুষের প্রশ্নগুলি উত্তর দিয়ে আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। প্রথমেই আমি পরিচয় করে দিব। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমার ডান দিকে যিনি উপস্থিত রয়েছেন, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগে দায়িত্বরত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আজকে আমাদের নতুন অতিথি আমাদের স্টুডিওতে দি বার শোতে আমার যিনি বাম দিকে উপস্থিত রয়েছেন, মুফতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফি, যিনি প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া দারুল হাবিব রায়েরবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে অডিয়েন্স রয়েছে যাদের প্রশ্নের উত্তর দিবে আমাদের স্টুডিওতে থাকা অতিথিগণ। তাদের এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার আগে আমরা আমাদের অতিথির ব্যক্তি জীবন সম্পর্কে কিছু জানতে চাইব। প্রথমে আসবে আমাদের ডান দিকে যিনি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সাহেবের কাছে। স্যার, জানতে চাইব যে আপনার ব্যক্তি জীবন নিয়ে কিছু কথা। যে এই যে আপনি শিক্ষকতা একটা পেশার সাথে জড়িত, এই এত বছর ধরে আপনি মানুষকে জ্ঞান দান করছেন, শিক্ষা দিচ্ছেন, এই জীবনে আজকের দিনে এসে আপনার জীবনের এমন একটা অভিজ্ঞতা আমরা শুনতে চাই যেটা হয়তো আপনি কাউকে বলেননি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ প্রোগ্রাম পরিচালক, সঞ্চালক, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই ডক্টর মুফতি সাইফি সাহেব এবং আরও অন্যান্য ইসলামিক স্কলারগণ এবং অডিয়েন্সে যারা আছেন, এর সাথে আমাদের এই দি বার শো এর বিভিন্ন পর্যায়ের কলাকুশলীবৃন্দ এবং দেশে বিদেশে যারা শুনছেন আমাদের এই প্রোগ্রাম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষেপে আমি এতটুকুন বলবো। আমি মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, ঢাকাস্থ, মুন্সিগঞ্জ তখন মহকুমা, এখন মুন্সিগঞ্জ জেলা, গজারিয়া উপজেলায় আমার বাড়ি। আমার পরিবার ছিল আগাগোড়া পূর্বপুরুষ থেকে আলেম পরিবারের একজন আমি সেই সূত্রে, এবং আমার পড়াশোনা মূলত দুই লেভেলে। প্রথমে আলেম পরিবারের সদস্য হিসেবে ছোটবেলায় ইসলামিক এডুকেশনটা পারিবারিক পরিমণ্ডলে মোটামুটি ভিত্তিটা মজবুত ছিল, ওটা বলা যায়। তারপরে স্কুল, কলেজ, ঢাকা কলেজ থেকে পড়াশোনা করে মাঝখানে MBBS, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি এগুলো পড়লাম। তারপরে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আতহার থেকে সরাসরি দিক নির্দেশনা পেয়েছি, মাদ্রাসায় ভর্তি হয়েছি, দাখিল, আলিম, ফাজিল, কামিল এগুলো করেছি মাদ্রাসা বোর্ড থেকে, সবগুলো স্ট্যান্ড করা। আর SSC, HSC ইত্যাদি এগুলো ওই লেভেলেরই রেজাল্ট। কামিলে 3টি বিষয়, 3টি দিক আর কি, হাদিস, তাফসির, ফিক এগুলো পড়েছি। কতটুকুন শিখেছি বা কি তা জানি না, তবে এগুলো পড়াশোনা করেছি, সার্টিফিকেট আছে এবং সবগুলোই ভালো মানের সার্টিফিকেট। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। অনার্স এবং মাস্টার্স লেভেলে আমি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, রেকর্ড মার্কস অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা, এবং পরবর্তীতে PhD, এবং পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমি
ভিজিটিং প্রফেসর ইত্যাদি গবেষণা পারপাসে সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদিতে অ্যাটেন্ড করেছি অসংখ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 31 বছর যাবৎ অধ্যাপনা করছি। ফুল ফ্লেজেড প্রফেসর হয়েছি আমি অনেক আগে, বেশ আগে, প্রায় 17-18 বছর। এবং বর্তমানে আপনি ধরতে পারেন সিনিয়র প্রফেসর যে কয়জন আছেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তাদের একজন। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব আমি পালন করেছি, আমার মেয়াদ শেষ হয়ে গেছে আগে। এর আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করেছি দীর্ঘ 10 বছর, ইত্যাদি মিলে চলছে। আর সেখানে শিক্ষাবিদ হিসেবে শিখিয়েছি কতটুকুন তা বলতে পারবো না, তবে আমি এতটুকুন বুঝি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র বাণী, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত, মানে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জ্ঞান অর্জন করো। তা আমি সেই হিসাবে ছাত্র, আমি জ্ঞান অর্জন করছি, পড়াশোনা করি নিয়মিত, আর রুটিন মাফিক যা পড়ানো দরকার পড়াই। এর বাহিরে বিভিন্ন তফসির মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন ইত্যাদিতে দেশে বিদেশে অনেক জায়গাতে অংশগ্রহণ করি। এবং আরও মজার ব্যাপার হলো, সেই 30 বছর যাবৎ বিটিভি ওয়ার্ল্ড থেকে শুরু করে তারপরে আমাদের যত স্যাটেলাইট চ্যানেল আছে, যতগুলো আছে এখন, সবগুলোতেই আমার একচেটিয়া আসা যাওয়া, এবং হিসাব করলে দেখা যাবে যে এককভাবে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমারই হয়েছে। এটা আমি শুধু আপনার জ্ঞাতার্থে বলছি, যেহেতু শিক্ষার ব্যাপারটা আসছে ওই জন্য। তো সব মিলে আপনার এখানেও তো বেশ কয়েকবার আসলাম, কথাবার্তা বললাম। তা আমার অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা হলো, আমাদের দেশের যারা স্কলার এবং যারা শিক্ষার্থী, তাদের ভিতরে জ্ঞান অর্জনের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ এগুলো আছে, সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশের বাস্তব পরিবেশ পরিস্থিতির কারণে যতটুকুন এখানে মনোযোগী না হয়, বহির্বিশ্বে গেলে কিন্তু আমাদের দেশের ওই শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্ট করে, এবং তারা বিদেশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমার অসংখ্য ছাত্র এরকম দেশে বিদেশে প্রতিষ্ঠিত আছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই, এবং আমরা সবাই ছাত্র, তারপরে শিক্ষক, তারপরে অন্য কিছু। এবং যে অভিজ্ঞতাটা আমার ইদানিং, আমি যেটা দেখছি আমাদের এই দেশে, বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, কিছু লোক একটু বাড়াবাড়ি করছে, মানে স্কলার লেভেলের, আলেম লেভেলের, ইসলামিক স্কলার, হয়তোবা দেখা যাবে বাড়াবাড়ি যারা করে তারা ওই মানের স্কলার না। কারণ প্রকৃত মানসম্মত স্কলার হলে তাদের বাড়াবাড়ির দরকার হয় না, এদের জাঁকজমকের দরকার হয় না। কথাটা কি এরকম, খালি কলসি বাজে বেশি? বিষয়টা ওইরকমই। তো যার জন্য বিভিন্ন ফিতনা ফাসাদ আমাদের দেশে সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে। এবং ফেসবুক, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি তো এগুলোতে এক্সপার্ট, আপনি দেখবেন যে বিশেষ করে এই করোনাকালীন সময়টাতে ফেসবুক মুফতি স্কলারের অভাব নাই। তারা বিভিন্নভাবে নানান ধরনের ফতুয়া দিচ্ছে, একে অন্যকে আক্রমণ করছে, গালিগালাজ করছে, বিভ্রান্ত সৃষ্টি করছে, এবং এর পাশাপাশি অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছে। আমি আহ্বান জানাবো, এই ধরনের বিষয়গুলো একজন স্কলারের জন্য মানায় না। স্কলারকে স্কলারলি আচরণ করতে হবে। যেমনটা আমি 1 মিনিট যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে অভিজ্ঞতাটা আমি, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই অভিজ্ঞতা শেয়ার করে ভালো বেনিফিট পেয়েছি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে এক মোমেন আর এক মোমেনের আয়না। আয়নার ভূমিকাটা কি? আয়না কিন্তু কাউকে গালিগালাজ করে না। একজন লোক যখন আয়নার সামনে দাঁড়ায়, তার অগোছালো অবস্থাটা আয়না প্রত্যক্ষ করে তাকে নীরবে পরামর্শ দেয়, তুমি যাচ্ছ দ্বিবার্ষ ওই প্রোগ্রামে,
তো তোমার বোতাম যেটা এখানে লাগার কথা ওটা লাগছে এখানে, যেটা ওখানে লাগার কথা ওটা ওখানে। এই যে আঁকা বাঁকা দেখতে বেকায়দা, তোমার দাড়িগুলো উস্কু খুস্কু, তুমি হাঁচি দিছো, তোমার এখানে লেপ্টে আছে অন্য কিছু, এগুলো দেখলে মানুষ হাসবে আর বলবে তুমি বোকা। অতএব আয়না পরামর্শ দিচ্ছে, আয়না কিন্তু গালি দেয় নাই, এ বেটা বেয়াদব, তুই জানোস না ওই প্রোগ্রামে যাইতে হলে কি করতে হয়, এরকম বলে নাই। আয়না খুব ভদ্রভাবে উপদেশ দিয়ে বলল যে তুমি এগুলো গুছিয়ে নাও, হেঁচু দিয়েছো, একটু ফেসটা ওয়াশ করে টাওয়াল দিয়ে মুছে সুন্দর করে দাড়ি চুলগুলো আঁচড়ে একটু টুপিটা পরে বা ওয়েল ড্রেসড আপ হয়ে তুমি যাও, দেখতে তোমাকে ভালো লাগবে এবং মানুষ তোমাকে দেখলে প্রশংসা করবে, গালি দেবে না। তো এই যে আয়না যে ভূমিকাটা পালন করলো, একজন মোমেন আরেকজন মোমেনের জন্য কিন্তু এই আয়নার দায়িত্বটা পালন করবে। তাহলে একজন ইসলামিক স্কলার আরেকজন ইসলামিক স্কলারের জন্য এই আয়নার ভূমিকাটা পালন করবে। সেই অবস্থান থেকে আমি আপনার এই মিডিয়াতে দিবার শোতে স্পষ্টভাবে আয়নার ভূমিকাটাই আমি পালন করছি। আমি বিনীত আহ্বান জানাবো ওই ভাইদের, ওই স্কলারদের, আপনারা গালিগালাজ কেন করবেন, বাড়াবাড়ি কেন করবেন? আপনি আমার আয়না, আমি আপনার আয়না। আমি আয়না হিসেবে আপনাকে গঠনমূলক পরামর্শ দিচ্ছি। আমার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনি আমার আয়না হিসেবে আমাকে গঠনমূলক পরামর্শ দিবেন। এভাবে আমরা কিন্তু সংশোধিত হয়ে সঠিক ইসলামকে সারা পৃথিবীতে আমরা তুলে ধরতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, শুনলাম একটা চমৎকার উদাহরণ এবং যারা স্কলার আছেন তাদের জন্য একটা উপদেশ দিলেন উনি। আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত এটা শোনা উচিত বা মানা উচিত, এটাই করা উচিত। এরপর আসবো আমি আমাদের মুফতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফি স্যারের কাছে। স্যার, আপনার কাছে একই প্রশ্ন যদি থাকে যে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে কিছু আমরা জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের সম্মানিত উপস্থাপক, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি বৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশি বিদেশের দর্শক মণ্ডলী, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। দেশের বাড়ি বৃহত্তর ফরিদপুর এর বর্তমান রাজবাড়ী জেলার সদরের ভান্ডারিয়া নামক গ্রামে। আমার প্রথম জীবনে লেখাপড়া আমার নানার প্রতিষ্ঠিত মাদ্রাসা 1 থেকে ফাজিল পর্যন্ত সেখানেই তারপরে উচ্চশিক্ষার জন্য আলেম পাস করার পরেই ভর্তি পরীক্ষা দেই কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে। সেখানেই দাওয়ান ইসলামিক স্টাডিজ বিভাগের ভর্তি হওয়ার সুযোগ আল্লাহ করে দেন। সেখানে অনার্স মাস্টার্স পরবর্তীতে গত কিছুদিন পূর্বে ইন্তেকাল করলেন আমার খুব প্রিয় স্যার ডক্টর আহসানুল্লাহ ফয়সাল স্যার। উনি আমাদের খুব প্রিয় স্যার ছিলেন। স্যারের ভালোবাসাতেই পরে আমরা ওখান থেকে এমফিল করার সুযোগ পাই। স্যার খুব দ্রুতই আমাদের দায়িত্ব পালন করে আমাদেরকে ছেড়ে দেন। এদিকে আমাদের সময় যখন অনার্স মাস্টার্স সময় আমাদের অর্থাৎ 98-99 সেশনে, তখন দেশে আন্দোলন চলছিল কিসের জন্য, তখন মাঝে মধ্যেই ভার্সিটিগুলি বন্ধ হয়ে যেত। এই সুযোগে ঢাকা আরজাবাদ জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা, সেখান থেকে দাওরায়ে হাদিস, ইফতা এবং পরবর্তীতে তাখাসসুস ফি তাফসীর করার সুযোগ আল্লাহ করে দেন। লেখাপড়া শেষ করে এরপরে প্রথমেই কর্মজীবনের শুরুতেই বাংলাদেশের সুনামধন্য এবং প্রথম 5টির মধ্যে একটি মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগদান করি। তারপরে সেখানে দীর্ঘ 9-10 বছর শিক্ষকতা করার পরে ওখান থেকে চলে আসি। এসে অন্য এক মাদ্রাসায়, সেই মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে আমি জয়েন করি। সেখানে খেদমত করতে থাকি এবং পাশাপাশি যেটা স্যারও বললেন, ওয়াজ মাহফিলে, কারণ বর্তমান সমাজে আমরা দেখতে পাই, স্যারও বলেছেন যে ওই ফেসবুক মুফতি আর ফেসবুক মাওলানা অনেক বেশি।
স্কলার অনেক বেশি, যাদের কারণে সমাজ আজ বিভ্রান্ত সমাজ। মানুষের মধ্যে মসজিদে নামাজ পড়তে গেলেও দেখা যায় কয়েকটা গ্রুপ, কয়েকটা দল সেখানে। কারণ কে কার পিছনে নামাজ পড়বে, এমনও বলা হয় যে অমুকের পিছনে নামাজও পড়া যাবে না। এখন কে কার পিছনে নামাজ পড়বে না এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছে তারা। রাইট। এই জন্য আমিও সেজন্য ব্যক্তিগতভাবে সেজন্য মাঠে ময়দানে সাধারণত এই ধরনের মাসালা মাসাইল, ইখতিলাফি মাসালা মাসাইল যেগুলি, এগুলো নিয়ে আলোচনা শুরু করি প্রায় আজ 5-6 বছর যাবৎ। আল্লাহ পাকের অশেষ রহমতে এখনো আলোচনার মাঠে আছি। তো বছরের শীতের সিজন এগুলি হয় সাধারণত মাহফিলগুলি, সেগুলি আমরা করি। আর বছরের অন্য সময় আমরা পরবর্তীতে আমরা একটা মাদ্রাসা রায়েরবাগে মাদ্রাসা প্রতিষ্ঠা করি, যেটা ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহের 40টি হাদিসের কিতাবের সনদ ছিল। আমরা যারা আলিয়া বা কওমিতে লেখাপড়া করি, সর্বোচ্চ হাদিসের কিতাব পড়ানো হয় 10টা, 86টা মুয়াত্তাইন, 2টা 8টা মেশকাত, তহাবি, এই 10টা কিতাব পড়ে। কিন্তু ফুরফুরার মুজাদ্দিদে জামানের আমার নানা, দাদা, শ্বশুর এরা সকলেই ফুরফুরার খলিফা ছিলেন। এরা কাইয়ুমুজ্জামান রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সেই সুবাদে আমাদের মধ্যে কিছু বন্ধুমহল বা আমাদের মুরব্বীরা কেউ কেউ আমাদেরকে উৎসাহিত করে। দেখা যাক সেই মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহ যে 40টি হাদিসের কিতাবের সনদ, অর্থাৎ তার তিনি পড়েছেন এবং সনদ সার্টিফিকেট লাভ করেছেন, সেটা চালু করা যায় কিনা। তা আমরা সেদিক দেখেই, সেই চিন্তাভাবনা থেকেই আমরা এখানে এসে সিলেবাস করে বিন্যাস করে আমাদের বর্তমান যে মাদ্রাসা জামিয়া মাদারিয়া দারুল হাবিব রায়ের, আমরা সেটা চালু করি। আমাদের এখানে আমরা প্রায় 54টা হাদিসের কিতাব, অর্থাৎ প্রায় 7 লক্ষের উপরে হাদিস সিলেবাস করা, এবং ফিকহের অসংখ্য কিতাব। যেমন স্যার ভালো বলতে পারবেন, আলিয়া মাদ্রাসায় ফিকহের কিতাব পড়ানো হয় কুদুরি, শরহে বেকায়ার কিছু অংশ, হেদায়ার কিছু অংশ। যাতে ওই স্যার যেটা বললেন, সমস্যা কিন্তু এখানেই সিলেবাসের সীমাবদ্ধতা। এই কারণে আমাদের সমাজের মধ্যে এই ধরনের এই গরমিলগুলি, এই ফিতনা ফাসাদগুলি আমাদের সমাজে দেখা যাচ্ছে। আমাদের সমাজে এই জন্য আমরা ব্যাপক হারে সিলেবাস করে, হয়তো সমস্ত কিতাব সব জায়গা থেকে বুঝে শুনে হারফান অক্ষরে অক্ষরে পড়া সম্ভব হয় না। আর বর্তমান সমাজে এটা প্রয়োজনে নাই, কারণ বর্তমান সমাজে মানুষ কিছু হলেই দেখতে চায় যে হাদিসে আছে, কোরআনে আছে, নস আছে কিনা, এত কিছু। ওই আলিফ লাম কয় প্রকার, তারপরে এটা কোন সিগা, ওই সিগা হলে অর্থ, লাজেম হলে অর্থ কি হতো, তাদি হলে অর্থ কি হতো, এটা মানুষ দেখতে চায় না। ওই সমস্ত কথা বিবেচনা করেই আমরা তখন এইভাবে সিলেবাস প্রণয়ন করে আমরা সেই মাদ্রাসা চালু করছি। আল্লাহ রহমতে, আল্লাহ রসুলের দয়ায় আমরা সেই মাদ্রাসার এখন দাওরার একটা ব্যাচ অলরেডি পাস করে বের হয়ে গেছে এবং সেই মাদ্রাসা চলতেছে। সকলের কাছে দেখবে, সকলের কাছে দোয়া চাই আমরা যেন সেই এলিমে একটি হাওয়া, কারণ আমাদের দেশে বা তামাম পৃথিবীতে ওই স্যার বলেছেন, ওই আপনি বলেছেন যে খালি হাড়ি বাজে বেশি, দেখা ধরলে পারবে না, জানে না, কথা বলবে আমি চিনি না। কথা যেমন দেখেন, যদি আমরা বলি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, বলা হয় কাউকে নাম, এদেরকে নাম বলা হয়, গুরুত্ব দেবে না, চেনেই না। অথচ উপমহাদেশের হাদিসের সনদ, অর্থাৎ হাদিসের সকলের উস্তাদ, পীর বলেন, পীর মাশায়েখদের উস্তাদ, তাসাউফের উস্তাদ, হাদিসের উস্তাদ, তাফসিরের উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল হক দেহলভী, কিন্তু তাদের চেনে না। এই জন্য কথা বলবো না, ওই সব কিছু না আসলে। তো এই জন্য আমরা সেই খেদমতের চেষ্টায় আছি, যেন একটা তামাম পৃথিবীতে একটা এলমি হাওয়া প্রবাহ, একটা এলমি প্রবাহ তৈরি হয়। এটা জ্ঞানের, ওই স্যার বললেন যেটা প্রকৃত জ্ঞান, যেটা আমার চিন্তা চেতনা মতে, আমার দর্শনে আমি যেটা বুঝি সেটাই না। আমার আকা মেরিনরা কি বলে গেছেন, তারা নিশ্চয়ই আমাদের চাইতে অনেক মাহের ছিলেন, অনেক বিজ্ঞ ছিলেন। তারা কি বলে গেছেন, তারা কিভাবে সমাধান দিয়ে গেছেন, সেগুলিকে জাস্ট ফলো করা, সেগুলিকে বোঝার চেষ্টা করা। এই বলে আমার সংক্ষিপ্ত কথা। ধন্যবাদ হুজুর আপনাকে। প্রিয় দর্শক, দুজন জ্ঞানী এবং গুণীজনের ব্যক্তি জীবন সম্পর্কে শুনলাম, তারা কি করেন বা কি করছেন। যেহেতু সিজন 3 প্রথম পর্ব আজকে,
আমরা ইসলামের আলোকে জীবন জিজ্ঞাসা নামকরণ করেছি। তো আজকে সরাসরি যাবো অডিয়েন্সের কাছে। প্রথমে আমি অডিয়েন্স থেকে প্রশ্ন নিব। যারা অডিয়েন্স আছেন প্রশ্ন করবেন, একটু হাত তুলে একটু রেসপন্স করবেন কে প্রশ্ন করতে চাচ্ছেন, নাম বলে প্রশ্ন করবেন এবং প্রশ্নটা স্পষ্ট করে বলবেন কার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছেন। একটু ইঙ্গিত করলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমার নাম আব্বাস আলী। আমি স্যারের কাছে প্রশ্ন করতে যাচ্ছিলাম। আমার প্রশ্নটা ছিল, একজন বাবা মায়ের তার সন্তানের প্রতি কি কি দায়িত্ব আছে ইসলামের আলোকে? জি স্যার, আশা করি স্যার প্রশ্ন বুঝতে পেরেছেন। জি জি, একটু ধন্যবাদ। সংক্ষিপ্ত উত্তর জি স্যার। ধন্যবাদ সম্মানিত দর্শক, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমরা সাধারণত ওই বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি এগুলো নিয়ে আলোচনা বেশি করে থাকি। Right. এখন ওইগুলো নিয়ে আলোচনা করব সঙ্গত কারণেই বেশি, কিন্তু বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং করবে তারাই যাদেরকে বাবা মা ওইভাবে গড়ে তোলে। কাজেই ওই বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য কি পালন করা হবে তার আগে দেখতে হবে বাবা মা সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্যটা পালন করলেন। কারণ বাবা মার ওই দায়িত্ব পালনের মাধ্যমেই কিন্তু সন্তান যোগ্যতা লাভ করবে, যোগ্য হয়ে বাবা মার খেদমত করতে শিখবে। তো মোটা দাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মোতাবেক, এটা হাদিস শরীফে স্পষ্টভাবে আসছে যে জন্মের পরপর একজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার প্রতি তার বাবা মার 4টা করণীয় থাকে, 4টা বিষয়। তারপরে আনুষঙ্গিক আরো অনেক কিছু আসবে। প্রথমত, জন্মের পরপর সুন্দর একটি নাম রাখা, ভালো নাম রাখা। নামের ক্ষেত্রে আমরা অনেক কিছু লক্ষ্য করি, এমনটি কাম্য নয়, সংক্ষিপ্ত হবে, সুন্দর হবে, অর্থপূর্ণ হবে, আর ওটাই ইসলামিক সিস্টেম। আচ্ছা, 2 নম্বর, তার যে আকিকা, এটার ব্যবস্থা করা। 7ম দিবসে আকিকা করাটা হলো সুন্নাত, না পারলে 2য় সপ্তাহে 14তম দিবসে, তাও না পারলে 21তম দিবসে, এটাও না পারলে বাবা মা তাদের সুবিধাজনক সময়ে পরবর্তীতে যখন সম্ভব হয় তখন আকিকা করে নেবে। আকিকা করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে যে সংখ্যার ব্যাপার আছে এগুলোর ব্যাপারে আমরা পরে আলোচনা করব। তো এই একটা ব্যাপার। আর 3 নম্বর হলো তাকে ওইভাবে গড়ে তোলা, যখন বয়স বাড়বে। আমাদের এই উপমহাদেশে একটা সিস্টেম ছিল ইসলামিক কায়দায়, ওই যে সালতানাত পিরিয়ডে, মোগল পিরিয়ডে, তখন যেটা করা হতো, বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, 4 বছর 4 মাস 4 দিনের সময় আনুষ্ঠানিকভাবে ওস্তাদজিকে ডেকে এনে ওই তাকে সবক দেয়া হতো। আমরা যেটা বলি, বাবা পড়ো, আলিফ বা তা সা, এই যে ইসলামিক এডুকেশনটা তাকে শিক্ষা দিল। যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে ওস্তাদের মাধ্যমে। তারপরে এটা হবে 4 নম্বর হলো তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, ছেলে হন মেয়ে হন, তার একটি বিবাহের ব্যবস্থা করা। এই 4টা হলো মোটা দাগে বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি। যে বাবা মা এই 4টা কাজ সুন্দরভাবে করতে পারেন, আশা করা যায় তাদের সন্তান সন্ততিগুলো সুসন্তান হবে, নেক সন্তান হবে, এবং তারা ভবিষ্যতে কখনো বাবা মায়ের অবাধ্য হয়ে কিছু করবে না। বাবা মার প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য তারা তাদের অবস্থান থেকে সেটা সুন্দরভাবে আদায় করবে। একটা প্রশ্ন স্যার আমি রাখতে চাচ্ছি এর সাথে, যে দর্শকের পক্ষ হয়ে ভরণ পোষণ বা সন্তানের যে দায়িত্ব, যে ভরণ পোষণের বিষয়টা, এটা কি বাবা মার দায়িত্ব না? অফকোর্স। এখন ধরেন সন্তান সাবালক, কিন্তু আয় রোজগার করে না, করতে পারে না কোনো কারণবশত, বেকার, সেক্ষেত্রেও কি বাবা মার সামর্থ্যবান থাকে তাহলে সন্তানের ভরণ পোষণ দায়িত্ব নেবে? এখানে আমি ইসলামের আলো খুব সংক্ষেপে বলছি, ইসলামের আলোকেই। সেটা হলো যে যখন সন্তান মায়ের পেটে, তখন থেকেই কিন্তু এর ভরণ পোষণের দায়িত্ব অটো আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হয়ে যায়। মায়ের সাথে তার যে সম্পর্কটা, নাভির সাথে মায়ের সম্পর্ক। তারপরে পৃথিবীতে তিনি পদার্পণ করলেন, ছোট বাচ্চা নিষ্পাপ, এর পর থেকে তাকে কিন্তু মায়ের দুধ পান করানো হচ্ছে। এই যে খাবার, এটা মায়ের দায়িত্ব। মায়ের কাজ হলো সন্তানকে 2 বছর দুধ পান করাবে, এবং ওই যে শাল দুধ বলে, প্রথম দুধ, এটা এত বেশি পুষ্টিকর। মায়ের দুধ ওইটা দিয়ে শুরু করার পর 2 বছর পর্যন্ত এই সন্তান মায়ের দুধ পান করবে, এটা তার অধিকার, মায়ের দায়িত্ব। এবং 6 মাস পরে মায়ের দুধের পাশাপাশি তাকে
এই যে অন্যান্য সুষম অন্যান্য কিছু খাবার দাবার দেবে জি। তার বয়সের চাহিদা অনুসারে। তার এটা কিন্তু বাবা মার দায়িত্ব। জি। এবং তাকে যে আমরা যে বিভিন্ন সাপোর্টটা দেব জি। দুধ খাওয়ার পাশাপাশি, ওই সাপোর্টটার জন্য তো বাবার ওইগুলো কিনে এনে দিতে হবে। জি। এটা বাবার দায়িত্ব, এটা করোনা নয়, এটা কিন্তু বাবার দায়িত্ব, মার দায়িত্ব। তারপরে এটা করে 2 বছর পর থেকে আস্তে আস্তে বেড়ে উঠলো, তার ভরণ পোষণ খাবার দাবার সব কিছুর দায়িত্ব বাবা মার। এবং যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর তার পড়াশোনারও একটা পর্যায়ে চলে আসে, সঙ্গত কারণেই তখন সবাই চায়, বাবা মাও চান আন্তরিকভাবে, ছেলে মেয়েরাও চান যে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, পড়াশোনা করেছি, এখন নিজে কিছু স্বাবলম্বী হয়ে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে আমরা বাবা মাকে এখন তাদের ভরণ পোষণের দায়িত্বটা আমরা নেব। তবে যদি কারো এই ক্ষেত্রে ডিলে হয়, দেরি হয়, বাবা মা তার সেই ভরণ পোষণের ব্যবস্থা করবেন। এবং বাবা মা কখনো তাকে, ওই যে আমাদের সমাজে দেখা যায় অনেক সময় বিরক্ত হয়ে তেজ্যপুত্র করা, এই করা ওই করা, এগুলো কিন্তু ইসলামের বিধান না। এবং অনেক সময় একটা আপনার আইনের একটা ব্যাপার, মুসলিম পারিবারিক আইনের ক্ষেত্রে আমি ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স যখন পড়াই মাস্টার্সে, তো সেখানেও দেখেছি, সাইফি সাহেব ওটা ফেকাতে পড়েছেন, তো সেখানে কিন্তু তেজ্য বলে কিছু নাই। বরং বাবা যদি বলে যায় আমি তেজ্য করে দিলাম, আমার সম্পদের কিছু পাবে না, বাবা মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা বা মেয়েটা অটো তার সম্পদের ইসলামিক বিধান অনুসারে সম্পত্তিটা উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবে। সুতরাং এগুলো সবই বাবার দায়িত্ব। আর যখন সন্তান প্রতিবন্ধী হয়, কিছু করতে পারে না, তাকে আজীবন ভরণ পোষণের অন্যান্য সব দায়িত্বটা কিন্তু বাবা মার উপর বর্তায়। ধন্যবাদ স্যার আপনাকে, প্রিয় দর্শক এবং যারা অডিয়েন্স থেকে প্রশ্ন রেখেছেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এরপরে কে প্রশ্ন করতে চাচ্ছেন? আমি স্যারের কাছে প্রশ্ন রাখছি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দেখা যায় অনেকগুলো ইসলামিক দল আছে, তো অনেক আলেম অনেক রকম ভাবে ফতোয়া দেয়, তো কাদেরকে আমরা অনুসরণ করতে পারবো এবং কাদের কথা গ্রহণযোগ্য বলে আমরা বুঝতে পারবো, এটা জানার ছিল। ধন্যবাদ আপনাকে স্যার, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। বাংলাদেশে অনেকগুলি ইসলামী দল আছে বা অনেকগুলি অনেক আলেম অনেক রয়েছে, মতামতের আলেম আছে, অনেক ধরনের সমাজ, অনেক ধরনের লোক আছেন, ইসলামিক স্কলার আছেন। এক্ষেত্রে প্রথমে আমাকে আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন ভালো এবং মন্দ বোঝার জন্য। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার বোঝার মতো ক্ষমতা, অর্থাৎ বিবেক, আকল আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। এখন আপনি দুনিয়ার সব কিছু বোঝেন, আপনি দুনিয়ার ভাতের চাউল কোনটা ভালো সেটাও বুঝি, সেটাও জানি, তরকারি কিভাবে ভালো হবে সেটাও জানি, কোন দেশে গেলে বা কোথায় কি করলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ভালো মন্দ আপনি বুঝি। এক্ষেত্রেও কিন্তু আমার আপনার প্রকৃত বুঝ একটি আছে, যে আমি কার কথাটা আসলে যুক্তিসঙ্গত বা অনুসরণীয়। তো ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারি বা বলতে চাই সেটা হলো, বর্তমান আমাদের দেশে রাজনৈতিক দলের কথা উনি উল্লেখ করেছেন, যে রাজনৈতিক দলের মধ্যে আসলে এই কথাগুলি বর্তমান সময়ে এগুলি বলা খুবই দুষ্কর ব্যাপার। আমি আপনাকে সাজেস্ট করব বা পরামর্শ দেব, যেই দলকে সমর্থন করলে আপনি বর্তমান সময়ের যে ফিতনা আছে বা যে সমস্ত বিপদ আপদ সচরাচর ঘটছে তা থেকে আপনি বেঁচে থাকতে পারবো, আপনার ব্যক্তি জীবন সুশৃঙ্খলভাবে আমরা রাখতে পারবো, আমরা চলতে পারবো, সেই দলকে আপনি সাপোর্ট করা ভালো। তবে অবশ্যই খেয়াল করতে হবে যে সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে। আবারও বলি, আপনি অবশ্যই আপনার একটা বিবেক আছে যে যদি মন্দের ভালো একটু হওয়া গ্রহণ করা যায় সেক্ষেত্রে। কিন্তু তবে অধিকাংশ দলগুলির মধ্যেই উগ্রবাদ যাকে বলে, মানুষের উগ্রবাদ ছড়িয়ে দেওয়া, উগ্রবাদীর দিকে ঠেলে দেওয়া, সেটাকে অবশ্যই আপনাকে প্রথম দিকেই দেখতে হবে যে কাদের বক্তব্যে উগ্রবাদিতা আছে, কারা মানুষের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলে। এই জাতীয় বক্তব্য যারা দেন বা যারা প্রচার করেন তাদের থেকে দূরে থাকাই নাই আমার নিজস্ব সাজেশন।
হুজুর, আমি একটু প্রশ্ন অ্যাড করবো আমার দর্শকের পক্ষ থেকে, যে আলেম সমাজ যাদেরকে আমরা শ্রদ্ধা করি, অনুসরণ করি, একজন আলেম উনি একটা বিষয়ের উপরে একটা ফতোয়া দিচ্ছে বা একটা মতবাদ দিচ্ছে, অপর একজন আলেম এটাকে কি বলে বিরোধিতা করছে। এখন আমি কি করে বুঝবো? আমি তো আরবি লেখাপড়া করি নাই বা আরবি বুঝি না, আমি কি করে বুঝবো যে এই আলেম ভালো বলতেছে আর অন্য আলেম ভুল বলতেছে, বা কে ভুল কে সঠিক, এইটা বোঝার উপায় কি? কারণ যতই আমার বিবেক থাকুক, আমি হয়তো বা দেখে আমার কাছে মনে হচ্ছে উনি অনেক বড় আল্লাহওয়ালা, দাড়ি টুপি সবারই আছে, 5 ওয়াক্ত নামাজ সবারই আছে, আমি আমার বিবেক বুদ্ধিটা কিভাবে কাজে লাগালে আমি বুঝতে পারবো যে এই আলেম মানুষকে বিভ্রান্ত করতেছে, উনি করছেন না? একটু যদি অনেক পরামর্শ দিতেন। একটা সহজেই আবারও বলি, সেটাই উগ্রবাদ। দেখবেন কিছু যারা ওই ধরনের কথাগুলি পূর্বের আমলে আপনি আপনার দাদা বাবাদের থেকে যেভাবে যে রসম রেওয়াজে ইসলামের যে কাজটা করে আসছেন বা দেখে আসতেছেন, সেটার বিরুদ্ধে বলবে, এবং সে তার ভাষাটা উগ্রবাদের মতো ভাষা, খুব গরম ভাষা, তার ভাষার মধ্যে নম্রতা ভদ্রতা খুবই কম, তার কথাগুলি আক্রমণাত্মক। তাহলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে তার কথার মধ্যে কিছুটা সমস্যা আছে। এটাই সবচেয়ে বড় সহজ পথ। কারণ স্যারও জানেন বা আমরা সবাই জানি, বিদ্যা বিনয় জননী। যে যত বড় বেশি বিদ্বান, সে তত বিনয়ী, তার ভাষার তত বিনয়, নম্র, ভদ্র। গুড পয়েন্ট। কিন্তু যাদের মধ্যে ওই কিল্লাতুল ইলম, বিদ্যা কম, তাদের কথাবার্তা খুব চড়াও হয়, তাদের কথাগুলি খুব আক্রমণাত্মক হয়। এই জন্য আমার সাজেশন হলো, প্রথমেই দেখতে হবে তার ভাষার শব্দ চয়নগুলি কেমন, বিনয়ী কিনা, বিনয় নম্রতা তার কথার মধ্যে আছে কিনা, উগ্রবাদ আছে কিনা। তাহলে আমার মনে হয় আমরা আসল মাকসাদ, মনের মাকসাদ দিতে পারবো। জি, ধন্যবাদ হুজুর আপনাকে। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যে একজন মানুষকে ইসলামিক দল হোক, সে যে দলই হোক না কেন, যদি দল উগ্রবাদ না ছড়ায়, দলের যে নেতা যারা আছেন বা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন দলের, তারা যদি তাদের কথার মধ্যে, আচরণ ব্যবহারের মধ্যে বিনয় থাকে, নম্রতা থাকে, তাহলে আপনি আপনার বিবেক বুদ্ধিকে ব্যবহার করে বুঝতে পারবেন যে উনি আপনার জন্য সঠিক ব্যক্তি, পথ অনুসরণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন। জি, আমার নাম মোহাম্মদ সিয়ান্তরঙ্গ জজ। আমি প্রশ্ন করতেছি আতাউর রহমান স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু যখন একটা মেয়ে বিয়ে করে ফেলে, তখন সে কার মতামতটাকে বেশি প্রাধান্য দিবে? সেখানে স্বামীর মতামতটা কি সে বেশি প্রাধান্য দিবে, নাকি তার বাবা মার মতামতটা বেশি প্রাধান্য দিবে? ধন্যবাদ আপনাকে স্যার। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত উত্তর প্লিজ। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। একেবারে খাঁটি কথা, চিন্তার ব্যাপার হলো যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সহিহ হাদিস। এটা তো এটা এত মশহুর, কোটি কোটি মানুষ প্রতিদিন এই হাদিস ব্যাখ্যা করেন। অতএব এই হাদিসের সনদেরও যাচাই করার কোনো প্রয়োজন নাই। তো মোতাওয়াতের হাদিস যেটা, সেটা তো অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেন। এটা মোতাওয়াতের উপরে যদি গ্রেডের দিক থেকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যায়, ওই পর্যায়ের হাদিস। সাইফি সাহেব নিশ্চয়ই একমত। তো সুতরাং মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তারপরে বলা হলো, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব, বা কার হুকুম আগে মানব, কার হক আগে আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। তারপর দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবার তোমার বাবা। এখানেও কিন্তু মায়ের যে হক, অধিকার, এই বিষয়গুলো স্পষ্ট, বাবার তুলনায় 3 গুণ। এখন এই বিষয়টা তো সার্বজনীন, বিয়ের আগে হোক, পরে হোক, পরকালে হোক। এখন প্রশ্ন হলো যে এই সিচুয়েশনে একটা মেয়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তিনি স্বামীর সংসার করছে, শ্বশুর বাড়িতে গেলেন। এখানেই বড় প্রশ্নটা, যে এই ক্ষেত্রে তিনি কি বাবা মার হুকুমগুলোকে অগ্রাধিকার দেবেন, না স্বামীর হুকুমকে অগ্রাধিকার দেবেন? হ্যাঁ, এখানে কিন্তু
হুকুম অগ্রাধিকার দিলেই বাবা মায়ের ওই খেদমতটা মুখ্য হয়, বিষয়টা এমন না। স্বামীর সংসার করতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে, যেহেতু তার সংসার হলো স্বামী স্ত্রী মিলে, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, কোরআন কারীমে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে হে স্বামীরা, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর স্ত্রীরা তোমাদের স্বামীরা তোমাদের পোশাক। তাহলে কি করবে? পোশাক এনে গায়ে দিবে না। এখানে পোশাকের মূল বিষয়টা হলো পোশাক তার শরীরকে, দেহকে বিভিন্ন পোকামাকড়, অন্যান্য সাপ বিচ্ছু এগুলোর আক্রমণ থেকে, শীত গরম ইত্যাদি আক্রমণ থেকে হেফাজত করে। অর্থাৎ পোশাকটা তার শরীরের সাথে, জীবনের সাথে এমনভাবে জড়িত, তাকে হেফাজত করার জন্য পোশাকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক একইভাবে একজন স্বামী তার স্ত্রীর জন্য ওই ভূমিকাটা পালন করবেন, একজন স্ত্রী তার স্বামীর জন্য ওই ভূমিকাটা পালন করবেন। সুতরাং ওইটাই হবে আদর্শ পরিবার, যেখানে স্বামী স্ত্রী যৌথভাবে পরামর্শ করে, শুধু স্বামী হুকুম দিতে থাকবে আর স্ত্রী বোবা মানুষের মতো পালন করতে থাকবে, এটাও ইসলামের বিধান না। স্বামীর হুকুম যতক্ষণ পর্যন্ত ইসলাম সম্মত হয়, যৌক্তিক হয়, ততক্ষণ পর্যন্ত অবশ্যই স্ত্রী স্বামীর হুকুমটা মেনে চলবেন। পাশাপাশি স্ত্রী যে হুকুম করবেন, হুকুম না, এটা হলো স্ত্রীর ভূমিকা। স্বামীকে বলবেন, পরামর্শ দিবেন, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো। স্বামী যখন বুঝবেন যে হ্যাঁ, আমার স্ত্রী আমাকে যেভাবে পরামর্শ দিলেন ওইটাই আমার চিন্তার চেয়ে বেশি যুক্তিসঙ্গত, অতএব স্ত্রীর ওই হুকুমটাকে, পরামর্শটাকে তিনি টু দি পয়েন্টে মেনে চলবেন। দুইজনের জন্যই কিন্তু দুইজনের হুকুমটা, পরামর্শটা কার্যকরী থাকবে। এই ক্ষেত্রে বাবা মা এখানে ভাগ বসাতে আসবেন না। বাবা মা দেখবেন যে আমার মেয়েটা বা আমার ছেলেটা যখন এত সুন্দরভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দায়িত্ব কর্তব্যগুলো বুঝে বুঝে পালন করছে, অতএব এর চেয়ে সোনার সংসার আর কি হয়, অতএব এতে আমরা অনেক খুশি। আর বাবা মা তখন নিশ্চয়ই স্বামীর বা স্ত্রীর ওই মতের উপর নিজেদের মতকে প্রায়োরিটি দেবেন না। যদি বিষয়টা এমন হয় স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসার ভাঙাভাঙির মতো দশা অবস্থা হয়, যে কোনো মুহূর্তে ডিভোর্স হয়ে যেতে পারে, ওই ক্ষেত্রে একজন মেয়ে তার স্বামীর পক্ষের পরামর্শের চেয়ে তার বাবা মার পক্ষের পরামর্শটাকে বেশি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ তারাই তার কল্যাণের জন্য সঠিক পরামর্শটা দিতে পারবে। বিষয়টাকে এইভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। এজন্য আমি সবসময় আমার আলোচনাতে বলে থাকি, একজন স্ত্রী হলেন স্বামীর চিফ অ্যাডভাইজার, আমার স্ত্রী আমার চিফ অ্যাডভাইজার, আপনার স্ত্রী আপনার চিফ অ্যাডভাইজার, আনডাউটেডলি। অফকোর্স আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা ছোট্ট কিন্তু এটা ব্যাপক তাৎপর্যমণ্ডিত। স্বয়ং রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিতা স্ত্রী, আজওয়াজ মুতাহারাতের একজন, উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিনদের একজন, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যে অনেক সময় নাম রাখি মেয়েদের উম্মে সালমা, মানে উম্মু সালামা। তো এই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, 6 বছর পরে তিনি স্বপ্ন দেখলেন তিনি জন্মভূমিতে যাচ্ছেন, মক্কাতুল মুকাররমায় যাচ্ছেন। তখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমি তো স্বপ্ন দেখলাম, আমি যাওয়ার চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা কি আমার সাথে যাবে? তখন 1475 জন, মানে 1500 প্রায় সাহাবায়ে কেরাম একসাথে রাজি হয়ে গেলেন, তারা রওনা হলেন। আলটিমেটলি হুদাইবিয়া নামক যে জায়গাটা, ওখানে কুয়া এখনও আছে, গাছগাছালি আছে, আমি বহুবার ভিজিট করেছি। তো ওখানে যখন অবস্থান করলেন, বাকি কথাগুলো আমি বলবো না, আলটিমেটলি যখন সন্ধির প্রসঙ্গটা আসলো, এরপরে সবাই তো পশু নিয়ে গেছেন উমরা করতে বা হজ করতে যাওয়ার সাথে, ওই যে হাদি, যেটা কোরআনের ভাষায় হলো হাদি, আমরা বোঝার জন্য কোরবানি বলি। তো ওই হাদি, ওই পশুটা সবাই নিয়ে গেছেন। এখন তো মক্কাতে যাবেন না, আবার তারা সন্ধির শর্ত মোতাবেক মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যাবর্তন করবেন। তাহলে কি করবে? নবীজি বললেন, সাহাবীরা যে যা পশুগুলো নিয়ে আসছো হাদি, ওইগুলো জবে করে দাও। তিনি এটা বললেন, কেউ জবে করলেন না, কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে একটু কষ্ট পেলেন,
তো কষ্টটা কিন্তু ফেসে ইন্ডিকেট করে, ফেস ইন্ডিকেটস মাইন্ড। তো তখন তিনি কষ্টটা নিয়ে তাঁবুর ভেতরে গেলেন। ওখানে উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছেন। তিনি যখন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালেন, ওনারা তো জানেন উম্মুল মুমিনিনরা তো নবীজির হাল হকিকত সবকিছু সারাক্ষণ প্রত্যক্ষ করেন। এত চমৎকার মানুষ রহমতুল্লিল আলামিন, তার মনে যে কষ্ট ওটার ছাপ ফেস ইন্ডিকেট করছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো ব্যাপারে কোনো কষ্ট পেয়েছেন? হ্যাঁ উম্মু সালামা, আমি কষ্ট পেয়েছি। দেখো, যেই সাহাবিগুলোকে আমি একেবারে এত কষ্ট করে তিলে তিলে গড়ে তুললাম, যারা আমার একটা হুকুম দিতে দেরি, ওটা পালন করতে 1 সেকেন্ডও দেরি করে না, আমার জন্য তারা নিজেদের জীবনটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। সেই সাহাবিগুলোকে আমি বললাম যে যারা যে পশু নিয়ে আসছো ওইগুলো জবে করে ফেলো, কিন্তু দেখো কি আশ্চর্য, ওরা কেউ জবেও করলো না। আমি মনে খুব কষ্ট পেলাম। এখন উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে হাসলেন, তাবাসসুম, যে হাসি। নবীজি বললেন, আমি কষ্ট পাই আর তুমি হাসো? তিনি তখন হাসতে হাসতে বললেন, হাসবো না তাহলে কি কাঁদবো? আপনি তো হাসার কাজটাই করলেন। নবীজি বললেন, খুলে বলো। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আপনি বলেছেন পশুগুলো জবে করে ফেলো, ওরা জবে করে না, এই জন্য তো আপনার মনে কষ্ট। বলে, হ্যাঁ তাই তো। তো আপনি কি আপনারগুলো জবে করেছেন? না, তা তো করি নাই। তো যেখানে আপনি এনেছেন, আপনি যখন আপনারগুলো জবে করা শুরু না করেন, আপনার সাহাবায়ে কেরাম কি করে আপনার আগে তাদেরগুলো জবে করবে? সুবহানাল্লাহ। সুতরাং আপনার কষ্টের কোনো ব্যাপার নাই, আপনি গিয়ে আপনারটা জবে করা শুরু করেন, দেখবেন বলতে হবে না, ওই সবাই যার যারগুলো জবে করে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করে দিলেন, সিস্টেম মতো জবে করে দিলেন। অন্য সাহাবায়ে কেরামকে কিন্তু একটা শব্দ উচ্চারণ করতে হয়নি, তারাও দেখে সাথে সাথে নিজেরগুলো জবে করে ফেললেন। এই যে দৃশ্যটা, এখানে চিফ অ্যাডভাইজার কিন্তু উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ প্রত্যেক স্ত্রীর উচিত স্বামীর সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় চিফ অ্যাডভাইজারের ভূমিকাটা, দায়িত্বটা পালন করা। এই ক্ষেত্রে যদি স্ত্রীর বাবা মাও আসে, তাহলে বাবা মাকে প্রায়োরিটি না দেওয়া, আগে নিজের শ্বশুর বাড়ির নিজের স্বামী শ্বশুর শাশুড়িকে প্রায়োরিটি দেওয়া। বাবা মাকে সম্মান অবশ্যই করবেন, বা প্রায়োরিটির কিন্তু দিক দিয়ে প্রায়োরিটির দিক থেকে এটা থাকে। এটা থাকতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন। নাম মোহাম্মদ মহিবুল্লাহ। আমি স্যারের কাছে প্রশ্ন করতে যাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, যদি গ্রামের ব্যবসায়ীর কাছ থেকে শহরের ব্যবসায়ী মধ্যস্থ হয়ে মাল নিয়ে এসে শহরে বিক্রি করে, দামে বিক্রি করে, তাহলে এই বিক্রিটা কি জায়েজ হবে কিনা? বিষয়টা চমৎকার। দেখুন, এখানে কিন্তু গ্রামের ব্যবসায়ী গ্রামে ব্যবসা করে ওগুলো বিক্রি করলে পণ্যগুলোর দাম অপেক্ষাকৃত কম পাচ্ছে, এই জন্য তিনি শহরের ব্যবসায়ীকে দায়িত্বটা দিলেন। শহরের ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করে ওইগুলো নিয়ে আসলো। এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা চুক্তি হবে। চুক্তিটা হবে এই যে, যেহেতু আমি আপনাকে শহরের ব্যবসায়ী হিসেবে এগুলো দিলাম, আপনি শহরে পণ্যগুলো বিক্রয় করবেন, লাভ বেশি হবে সঙ্গত কারণেই, চাহিদা বেশি শহরে, দামও বেশি, এটা বৈধ। চুক্তি করার পরে এইভাবে বলবেন যে আপনার ওখানে বিক্রি করার পরে যে পরিমাণ লাভ হবে, লাভের একটা অংশ হতে পারে 10% আপনি নেবেন আর 90% আমি নেব, কারণ পণ্যের মূল্য ওগুলোর কেনা ওই পুঁজিটা আমার, গ্রামের ব্যবসায়ী, সেজন্য। আর উনি তার কাজটা করে দিচ্ছেন, আপনি 10% প্রফিট। বিষয়টা এমন নয় যে পার্সেন্টেজ এখানে নির্ধারণ করে দিলে এটা হারাম হবে। ওটা হলো সুদ। ব্যাংকের ক্ষেত্রে যে 100 টাকা খাটাইলাম, ব্যাংকে আমি জমা দিলাম 100 টাকা, ব্যাংক আমার এই টাকা দিয়ে ব্যবসা করলো না পুঁজি অলস রেখে দিল, নাকি ওটা দিয়ে ক্ষতিগ্রস্ত হলো, ওই সমস্ত হিসাব না করে ব্যাংক আমাকে লিখে দিল যে মাসের শেষে বা বছরের শেষে আপনাকে 5% সুদ দেব। ওটা ফিক্সড, ওটা সুদ, ওটা হারাম। কিন্তু এখানে ওই পুঁজি যেহেতু তার, এবং তিনি বলেছেন এই শহরের ব্যবসায়ীকে, আপনি ব্যবসা করে অধিক মূল্যে বিক্রয় করার পরে যে প্রফিটটা হবে, ওই প্রফিটের 10% আপনাকে দেব। প্রফিট যত হয়, 100 টাকা প্রফিট হলে 10 টাকা আপনার, 90 টাকা আমার, যেহেতু পুঁজিটা আমার।
আর 50 টাকা লাভ হলে 10%-এ 5 টাকা আপনার, 45 টাকা আমার। যদি লাভ না হয় তাহলে এখানেও উল্লেখ থাকতে হবে, লাভ না হলে আপনিও পাবেন না, আমিও পাবো না। আর যদি শহরের ব্যবসায়ী বলে তো লাভ হলো না, আমি আপনারটা এনে যে শ্রম দিলাম, মেধা খরচ করলাম, সময় দিলাম, এতে তো আমার একটা বিনিময় দরকার, পারিশ্রমিক দরকার, তাহলে ওরকম চুক্তিও হতে পারে। ঠিক আছে, আপনাকে 2% দিয়ে দেব। স্যার, বিষয়টা কি এরকম ক্লিয়ার করা যায় না যে দুই ব্যবসায়ীর মধ্যে যে চুক্তি হবে, হ্যাঁ, চুক্তি মোতাবেক পণ্যর আদান প্রদান আগে, হুম। তখন এই চুক্তি অনুযায়ী যদি ব্যবসাটা সমাপ্তি করা হয় তাহলে সেটা বৈধ, জি। আর চুক্তি ভঙ্গ করলে সে ব্যবসা। হ্যাঁ, আমি ওই কথাটাই ওইটাই এক্স্যাক্টলি সংক্ষেপে। বলতে চাচ্ছি, Right. ওটাই একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম যাতে জি, স্পষ্ট ধন্যবাদ বুঝতে স্যার আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। পরবর্তী কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদুল আলম। মুফতি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমার প্রশ্নটি হচ্ছে, সন্তানের কত বছর বয়স হলে তার মানে সে খাতনা করানোর জন্য উপযুক্ত হয় এবং খাতনা করানোর ইসলামী বিধানটা কি? সুন্নতে খাতনার জন্য হাদিসের একটা রেওয়ায়েত পাওয়া যায় 7 বছরের কথা, কিন্তু ফুকাহায়ে কেরাম তারা লিখেছেন, ফিকার কিতাবে আছে যে যেটা গ্রোথ বলি আমরা, মানুষের শরীরের, বাচ্চার শরীরের গ্রোথ যদি এমন হয় যে না 7 বছরেও তাকে খাতনা করানো সম্ভব নয়, তাহলে আরেকটু লেট করতে, আরো সময় নিয়ে তা পরবর্তী আরো 1 বছর পরেও করানো যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই বালেগ হওয়ার আগেই তাকে খাতনা করানো, এটাই শরীয়তের নির্দেশনা। আর যদি শরীয়ত যদি এমন হয় যে না বাচ্চার গ্রোথ যা আছে এখন খাতনা করলে সে মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে, তাহলে 7 বছরের মধ্যেই করবে, সেভাবে করবে। এই ধরনের একটি রেওয়ায়েত আদাবুল মুফরাদের মধ্যে আছে। যে আমি একটু প্রশ্ন অ্যাড করি, আজকাল দেখা যায় যে সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই বা 1 দিন বা 2 দিন পরেই সুন্নতে খাতনা করে, এটা কি জায়েজ? জায়েজ আছে, জায়েজ আছে। জায়েজ আছে। আপনি উত্তর পেয়েছেন। পরবর্তী প্রশ্ন প্লিজ। হুজুরের কাছে। হুজুরের কাছে। জি। যে সমাজে একটা কথা প্রচলন আছে যে বাবা মা যতক্ষণ জীবিত আছে ততক্ষণ পীর ধরার কোনো প্রয়োজন নাই। আসলে আমাদের শরীয়তে একজন মুমিন বান্দা হওয়ার জন্য আসলে কি পীর ধরার প্রয়োজনীয়তাটা কি ইসলামিক দৃষ্টিতে? বাবা মা থাকতে, বাবা মা যদি পীর হয়, পীর বলতে আমাদের দেশে পীর শব্দটি ফার্সি, ওই ফার্সি পহেলি কিতাবের মধ্যে পীর শব্দের অর্থ বলা আছে মুরব্বী, অর্থাৎ মুরব্বী বলতে যিনি বয়স্ক, তাকে বলা হয়, এটা ফার্সি শব্দ পীর। আর আরবিতে শায়েখ, উস্তাদ, এ ধরনের শব্দ ব্যবহার হয়। তা বাবা মা থাকতে পীর ধরা অবশ্যই জায়েজ আছে। পীরের কাজ বাবা মার কাজ পাস। আর যদি বাবা মার কাজ, বাবা মার থেকেই পীরের কাজ হয়ে যায়, তাহলে আর পীর ধরা প্রয়োজন নাই। কিন্তু বাবা মা যদি পীরের যে জন্য মানুষ ধরে তাজকিয়ায়ে নফস এর জন্য, সেটা যদি বাবা মা না পারেন তাহলে অবশ্যই পীর তিনি করবেন, গ্রহণ করবেন, পীরের হাতে তিনি বায়াত হবেন। জি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি, প্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে এই ইসলামের আলোকে জীবন জিজ্ঞাসা নিয়ে সিজন 3 দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন। আসসালামু আলাইকুম।